আজকাল বাংলাদেশে কি হচ্ছে তোমরা কি জানো? কি করে জানবে? তোমরা তো সারাদিন রিলস দেখার জন্যই ব্যস্ত। পেট্রোল পাম্পে গেলে বিশাল বড় একটা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরও ঠিক মতন পেট্রোল পাওয়া যাচ্ছে না। মানুষ একদম বিপদে পড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। আমি এইসবগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া আসলো, যদি নিজেরাই ফিউল তৈরি করা যেত তাহলে কি এরকম বিশাল বড় লাইনে কি দাঁড়াতে হতো? এই জিনিসটা নিয়ে আমি ভাবতে ভাবতে আমি একটা ডিসিশন নিলাম। আজ আমি নিজেই একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, যেটা হয়তো সবকিছু বদলে দিতে পারে। আল্লাহর রহমতে আমি ভিডিওতে সবসময় সেফটি নিয়ে কাজ করি। তোমরা কখনো এসব জিনিস বাড়িতে ট্রাই করে দেখবা না? তোমরা কি কখনো ভেবেছো ফেলে দেওয়া প্লাস্টিক থেকেও জ্বালানি তৈরি করা যায়? যে জিনিসটা আমরা আবর্জনা মনে করি সেটাই হতে পারে শক্তির উৎস। আজ আমি একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, দেখবো প্লাস্টিক থেকে ফিউল তৈরি করা যায় কিনা। আমি এই জিনিসটা নিয়ে অনেকদিন ধরে রিসার্চ করতেছি, কিভাবে আমি প্লাস্টিক দিয়ে ফিউল তৈরি করব। অনেকক্ষণ ধরে আমি রিসার্চ করার পরে আমার মাথায় সত্যি সত্যি একটা আইডিয়া আসলো। আমি দেখতে চাই আমি সত্যি কি প্লাস্টিক দিয়ে ফিউল তৈরি করতে পারবো। যদি আমার এই রিসার্চটা যদি সত্যি সত্যি সাকসেস হয়, তাহলে তো আমার বাইকের ফিউল গুলো আমি ফ্রিতেই পেয়ে যাবো বাড়িতে বসে। এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে একটা স্টিলের ট্যাঙ্কি লাগবে। তারপরে আমাদেরকে ঠিক এরকম ভাবে কিছু পাইপ লাগবে, যেটা তোমরা খুব ইজি ভাবে মার্কেটে পেয়ে যাবে। তারপরে আমরা কয়টা আইবি সেট নিয়ে নেব, যেটা খুব সহজে তোমরা মেডিকেল শপে ইজি ভাবে পেয়ে যাবে। এইগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে অ্যারেঞ্জ করার পরে আমাদেরকে এই ট্যাঙ্কির ভিতরে ছোট একটা ছিদ্র করতে হবে। তারপরে আমাদেরকে লাগবে একটা ছোট একটা লোহার পাইপ, কেননা যদি আমরা স্টিলের উপরে যদি ডাইরেক্ট যদি আমরা প্লাস্টিকের পাইপটা দিয়ে দিই, তাহলে আমাদের এই প্লাস্টিকের পাইপটা খুব সুন্দরভাবে লাল বাতি জ্বলে যাবে, কেননা এটা গলে যেতে পারে। এই জন্য আমরা একটা ছোট লোহার পাইপ ব্যবহার করব। আর আমাদেরকে খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে এই ট্যাঙ্কির পাশ দিয়ে কোনো ছিদ্র থাকলেই হবে না। এই পাইপটা ঠিক এখানে ফিট করার পরে আমাদের এই ছিদ্র সাইডটা খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়াইলিং করে নিতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আমরা ফিট করে নেই। এইগুলো আমি খুব সুন্দরভাবে কেয়ারফুলি আমি ফিট করে ফেললাম। আমাদের ড্রামটা পাইপ গুলো খুব সুন্দরভাবে আমাদের সিস্টেমটা একদম পুরোটাই রেডি। আমি সবকিছু খুব সুন্দরভাবে স্টিলের ট্যাঙ্কি চারি সাইড দিয়ে ছিদ্র আছে কিনা আমি সেটা দেখে নিছি। খুব সুন্দরভাবে আমি সেটআপটা কমপ্লিট করে ফেললাম। তোমাদেরকে একবার আমি সিস্টেম গুলো বলে দেই। এই মুখ দিয়ে আমি প্লাস্টিকের আবর্জনা সব এইগুলো দিয়ে দিব। এই যে পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাইপটা সোজা এই কৌটার ভিতরে ফিট করলাম, কেননা যে এই স্টিলের ট্যাঙ্কির ভিতরে যে লিকুইড গুলো তৈরি হবে সেই লিকুইডটা ঠিক এই পাইপ দিয়ে এই বক্সটার ভিতরে আসবে। আর এই কৌটার যে তলাটা দিয়ে আমি ছিদ্র করলাম, সেই তলাটার পাইপটা ঠিক সোজা একটা বোতলে আমি ফিট করলাম, কেননা এই স্টিল যখন আমি হিট দেবো তখন একটা পুরোটাই ভাপ তৈরি হবে। এই ভাপটা যদি না বের হতে পারে তাহলে স্টিলটা ফেটে যেতে পারে। এই জন্য আমি এই স্টিলের ভিতরে গ্যাসটা বের করার জন্য আমি এই সাইড দিয়ে আর একটা ছিদ্র করে সেই পাইপটা ফিট করে বোতলে আমি ফিট করে ফেললাম। যদি এইগুলো কোথাও যদি একটু ছিদ্র থাকে তাহলে আমাদের মোটেও পেট্রোল তৈরি হবে না। এই চারি সাইডে খুব সুন্দরভাবে ছিদ্রগুলো বন্ধ করে নেওয়া হলো, কারণ এই স্টিলের ভেতরে কি হতে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। তারপরে আমি সবার প্রথম বিভিন্ন জায়গায় প্লাস্টিক জড়ো করতে আমি টিম মেম্বারদেরকে পাঠিয়ে দিলাম। বোতল, পলিথিন, পুরাতন প্লাস্টিক এই সবগুলো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এই বোতলগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম, যাতে সহজে হিট হতে পারে। এবার আমি এই সব প্লাস্টিক গুলো আমি এই ট্যাঙ্কের ভিতরে দিলাম, কোথাও যেন একটু ছিদ্র না থাকে। এই সাইডে যে পাইপটা আমি লাগিয়েছি যাতে ভেতরে গ্যাসগুলো বেরোতে পারে, এই গ্যাসটা পরে লিকুইড হবে। এই লিকুইড থেকে আমাদের পেট্রোল তৈরি হবে। আমার এই পুরো এক্সপেরিমেন্টে যেন সাকসেস হতে পারে। এবার আমি এই স্টিলের ট্যাঙ্কিটা হিট দেওয়া শুরু করলাম। ধীরে ধীরে ট্যাঙ্কিটা গরম হতে লাগলো, ভেতরে প্লাস্টিকটা একদম গলে গেছে। যত দ্রুত আমাদের স্টিলের ট্যাঙ্কিটা গরম হচ্ছে তত দ্রুত দেখো এই পাইপ দিয়ে গ্যাস বেরোতেছে। তারপর আমি এই গ্যাসটা খুব সুন্দরভাবে মন দিয়ে দেখতেছি। তারপর আমি এই গ্যাসটার উপরে দেখবো যে আগুনটা ধরে কিনা। আরে গাই, সত্যি সত্যি দেখতেছি এই গ্যাসটার উপরে আগুনটা ধরে যাচ্ছে। এই গ্যাসটা দেখো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা দেখো ধীরে ধীরে এই পাইপ দিয়ে একটা তরল লিকুইড মতন বের হচ্ছে। তারপরে আমাদের এই লিকুইডটা ঠিক এই কৌটার ভিতরে আমাদের জমা হবে। আমি তো এই পাইপ দিয়ে যে লিকুইডটা আসছে সেটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। আমি ভাবতেছি হয়তো আমার এই এক্সপেরিমেন্টটা সত্যি সত্যি সাকসেস হতে যাচ্ছে। তোমরা দেখো এই পাইপ দিয়ে দেখো কত সুন্দরভাবে টোপ টোপ একটা লিকুইড মতন বের হচ্ছে। এটা দেখতে একদম ফিউলের মতন লাগছে। আমি তো মোটে বিশ্বাস করতে পারতেছি না, সত্যি সত্যি কি আমি কি পেট্রোলটা তৈরি করতে পারবো। আমি এই লিকুইড গুলো খুব সুন্দরভাবে দেখতেছি, দেখো কত সুন্দরভাবে টোপ টোপ পড়তেছে, এই কৌটার ভিতরে জমা হচ্ছে। আর এই সাইডে যে বোতলের ভিতরে গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, এটা কি দেখতে একদম তেলের মতন লাগতেছে।
কিন্তু আমি এই যে প্লাস্টিক গুলো পোড়াচ্ছি কিন্তু গন্ধটা কিন্তু আলাদা লাগতেছে। এই যে স্টিলের ট্যাঙ্কির ভিতরে যে লিকুইড গুলো বেরোচ্ছে সেই লিকুইড গুলো কি আমি কি ব্যবহার করতে পারবো? কারণ এটা একদম রিফাইন করা হয়নি, এটা শুধু একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট। আমি যা করতেছি এই পুরো প্রসেসটা একদম খুবই সেন্সিটিভ, তাপমাত্রা ঠিক রাখতে হবে, না হলে রেজাল্ট খারাপ আসতে পারে। আর এইসব গুলো আমাদেরকে ট্রাই করতে হলে সবথেকে বেশি সেফটি ইম্পর্টেন্ট, কারণ এটা করতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে এই জিনিসটা পুরোটাই ভয়ানক হতে পারে। কেননা আমাদের স্টিলটা পুরো সাইডটাই বন্ধ রাখতে হবে, যদি কোথাও দিয়ে যদি একটু লিক হয় তাহলে আমাদের লিকুইডটা তৈরি হবে না। আর আমাদের এই যে পাইপটা রাখছি এই পাইপটা না রাখলে আমাদের পুরোটাই বিপজ্জনক হতে পারে, কেননা এই পাইপ দিয়ে আমাদের গ্যাসটা বের হবে। তাই আমাদের সবসময় সাবধানে থাকতে হবে, যদি একটু ভুল হয় তাহলে এই স্টিলের ট্যাঙ্কিটা ফেটে যেতে পারে। এই জন্য আমি আবার সিস্টেম গুলো খুব সুন্দর করে চেক করে নিলাম, সবকিছু ঠিকঠাক কাজ করতেছে, গ্যাসও বের হচ্ছে, লিকুইডও জমছে। এটা দেখে বুঝলাম প্রসেস চলছে। অনেক সেন্সিটিভ নিয়ে আমি কাজ করছি প্লাস্টিক দিয়ে আমি ফিউল বানানোর জন্য, কারণ প্লাস্টিক আমাদের সমাজে পলিউশন বাড়ছে আর এই মেথডটা সেটা কমাতে পারে। আর এটাই আমাদের বাঙালির স্মার্ট আইডিয়া। ফাইনালি আমি অনেকক্ষণ ধরে এই স্টিলের ট্যাঙ্কিটা জাল দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে আমাদের লিকুইডটা জমে গেছে, দেখো কত সুন্দরভাবে আমাদের লিকুইডটা তৈরি হয়ে গেছে, একদম পেট্রোলের মতন দেখতে লাগতেছে। আমি জানি না এতগুলো প্লাস্টিক দিয়ে যে লিকুইডটা বেরোলো সেই লিকুইডটা কি আমাদের কি কাজে আসবে। চলো আমরা এই জিনিসটা চেক করে দেখি, এই যে লিকুইডটা বেরোলো সেই লিকুইডটা কি সত্যি কি পেট্রোলের মতন তৈরি হয়েছে। কিন্তু এই এক্সপেরিমেন্ট থেকে আমরা শিখলাম প্লাস্টিক শুধু আবর্জনা না, এটার থেকে কিছু পাওয়া সম্ভব, কিন্তু প্রপার সিস্টেম দরকার এবং সেফটি মেনটেন করা জরুরি। এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট। এই যে ফিউলটা তৈরি হয়েছে সেই ফিউলটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার চলো এটা আগুনটা ধরানো যাক, দেখি কি হয়। ওয়াও গাইস, সত্যি সত্যি দেখতেছি আগুনটা ধরে গেছে। আমি তো মোটো বিশ্বাস করতে পারতেছি না। আমি প্রথমে ভাবিনি যে এটা পসিবল, কিন্তু নিজে দেখে বুঝলাম সায়েন্স কত পাওয়ারফুল। ছোট জিনিস থেকেও বড় রেজাল্ট আসে, এটা শুধু একটা শুরু, আরো অনেক কিছু সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখলাম প্লাস্টিক থেকে ফিউল তৈরি করা কনসেপ্ট। তুমি যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো।